নাম কি আপনার? একটু ক্যামেরার দিকে তাকাই বলেন। আমার নাম হলো মোহাম্মদ শওকত আলী হোসেন। শওকত আলী হোসেন। তো আপনি কি চারা উৎপাদন করেন? আমরা চারা নার্সারি করে আস্তে ধরে 15-20 বছর ধরে। মাশাআল্লাহ। এই জায়গায় আমরা মনে করেন অনেক দূরের লোকাই আমরা এই জায়গাতে চারা নেয়। আমি আসলে আসছি যে ভিডিও করার জন্য, মানুষকে দেখানোর জন্য যে এখানে বিভিন্ন ধরনের কফির চারা রয়েছে, বেগুনের চারা, মরিচের চারা। সম্মানিত ভাই বোনেরা, তো এই মুহূর্তে আমি যেখানে আছি আমাদের নরসিংদী জেলা শিবপুর থানা নাহলা গ্রামে, এবং এখানে বিভিন্ন প্রকারের কফির চারা পাওয়া যায়। তো আমাদের এই কুন্দারপাড়াতে আইসা দেশের বিভিন্ন জায়গা থেকে কফির চারা সংগ্রহ করে। এখানে বিভিন্ন জাতের কফির চারা রয়েছে এবং বেগুনের চারা আছে। আপনারা যদি একটু দেখায় পুরো ইয়েটা ঘুরে ঘুরে দেখায় তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর সুন্দর চারাগুলো হয়তো অনেক বড় হয়ে গেছে। এই তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো কফির চারাগুলো। তো ভাই একটু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো রাখছে। তো আমি আসলে আসছি যে ভিডিও করার জন্য, মানুষকে দেখানোর জন্য যে এখানে বিভিন্ন ধরনের কফির চারা রয়েছে, বেগুনের চারা, মরিচের চারা। তো আপনার এখানে কি কি আছে একটু জোরে বলবেন প্লিজ। আমার আছে দাদা, মরিচের চারা আছে, বেগুনের চারা আছে, টমেটোর চারা আছে, বুট বাগুনের চারা আছে, পাতাকপির চারা আছে, বিভিন্ন আইটেমের চারাই আছে। আচ্ছা। তবে চারার মাঝে হায়দ্রা কোয়ালিটি, হায়দ্রা জাতের আর বিশেষ করে এবার গাছ দাঁড়া একটু চারা একটু বড় হয়ে গেছে গা, এই কারণে আমরা একটু মাইরের হতো আসছিলাম। ও আচ্ছা, মানে এই চারাগুলো বিক্রি করতে পারেন না? যেগুলো চারাগুলি দেখতেছি এই চারাগুলি বিক্রির জন্য আমার চারাগুলি বড় হয়ে গেছে, অতিশ গাদলা তো গেছে ভাই। এই গাদলার কারণে বড় হয়ে গেছে। এখন আবার চারার বাজার ভালো, 2-3 দিন ধরে আবার চারা খুবই ভালো বাজার হয়েছে। তো কপির চারা মূলত মানে কত শো বিক্রি করেন না হাজার বিক্রি করেন? 1000 বিক্রি করি, আজকে 1000 বিক্রি করছি। পাতাকপি চারা 1000, চারা 1000 টাকা বেচছি, 1200 টাকা বেচছি। আবার ফুলকপির চারা 1200 টাকা, তার লেগে 1500 টাকা মতো বেচা কিনি করছি। কালা বেগুনের চারা বেচা কিনি করছি 1400-1200। আর 500 টমেটোর চারা বেচছি 1500 টাকা। 515 টমেটোর চারা বেচছি 1500 টাকা। এটা হলো বাহুবলী, মানে সাইজটা একটু বড় বড়। হ্যাঁ, সাইজটা একটু বড় বড় হইব। বাহুবলীটা 500 চারা 1500 টাকা বেচছি। চারা বেচছি 1-1.5 চারা বেচছি টমেটোর চারা, আর 2000 চারা বেচছি বেগুনের চারা, 5000 চারা বেচছি কপি, ফুলকপি, আর 3000 চারা বেচছি পাতাকপি। এইগুলি হয়, এই ডিমার তো মূলত বেচছি। তো এখন যদি আপনার ওখানে আসে চারা নিতে, চারা কি পাবে? হ্যাঁ, চারা আল্লাহ যদি বাঁচার এক করে, এখন তো আগুর মাস পুষ মাস মতো চারা পাওয়া যায়। চারা পাওয়া যাবে। এই খাটার মাঝে ঘর আগে এই শাড়ি আছে, আর এক খাটা আছে সেইটা হেন আছে 77 সিরাজি হেমা, এইগুলি মাত্র হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আমাদের এই নরসিংদীতে কুন্দারপাড়া, হ্যাঁ নরসিংদী কুন্দারপাড়া শিবপুর থানা বাঘাবাড়ি ইউনিয়ন। হ্যাঁ, যারা আসবেন এবং সিলেট সুনামগঞ্জ লইয়া ঢাকা টু সিলেট, সুনামগঞ্জ লই আন্দা মঠকলা পর্যন্ত কিশোরগঞ্জ আছে, আন্দা হুমনাতে আইয়া আন্দা আছে মানে মোটামুটি 2-3টা বিভাগের মানুষ এখান থেকে আইসা চারা নিয়ে যায়। সুবিধা ভালোই পায়। যারা আসবেন অবশ্যই কমেন্ট করে আসবেন। যদি না চিনেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সারা দিব, সহযোগিতা করব। অবশ্যই আসবেন, আমি আপনাদেরকে ভালো ভালো চারা দিব। তো আপনাদেরকে যদি একটু ঘুরে ঘুরে দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া নাম কি আপনার? একটু ক্যামেরার দিকে তাকাই বলেন। আমার নাম হলো মোহাম্মদ শওকত আলী হোসেন। শওকত আলী হোসেন। তো আপনি কি চারা উৎপাদন করেন? আমরা চারা নার্সারি করে আস্তে ধরে 15-20 বছর ধরে। মাশাআল্লাহ। এই জায়গায় আমরা মনে করেন অনেক দূরের লোকাই আমরা এই জায়গাতে চারা নেয়। আচ্ছা। আমরা মনে করেন সুনামগঞ্জ, মনে করেন ময়মনসিং, ওই জামালপুর, ওই এই মুন্সিগঞ্জ, এই তারা এসে লোকাই আমার এই সাইডেতে চারা নেয়। আমরা এই কবির চারা, ফুলকপি, টমেটো, মরিচ, বেগুনের চারা, এইগুলো আমরা হাইব্রিড সারিয়ে চারা করি। আমরা দেশ কৃষক আইয়া, সব এলাকার কৃষক আইয়া আমাদের চারা নেয়, চারা নিয়ে তারা নিয়ে আর লাভবান হয়েছে। তারা লাভবান হইলে আমরা লাভবান। আর বিদেশি বীজ আমরা ফালাই, সবসময় আমরা এই দেশের মধ্যে কোটি কোটি টাকার চারা বিক্রি হয়। এরা আমরা মনে করেন কৃষক 100-200 কৃষক আমরা আছি। 100-200 কৃষক আমরা শুধু চারা উৎপাদনের জন্য 100-200 কৃষক আছে। চারার লাগে খেলে আমরা 100-200 কৃষক আছে। পুরো দেশের চারার লাগে আমরা এই দেশে তাই নেয়। কদিন আগে আবার আমরা কিছু মায়ের গেছে, বৃষ্টির কারণে গেছে, বৃষ্টির কারণে চারা কিছু একটু কমে পেয়েছি। এখন আবার একটু দিনটা ভালো হয়েছে, এই জন্য একটু চারাটা আবার একটু। আচ্ছা, যারা আমার ভিডিও দেখে আসবে চারা নিতে, তাদের কাছ থেকে কি একটু কম্প্রোমাইজ করা যায় কিনা, বা একটু কম দাম রাখা যায় কিনা? একটু কিছু কম লাগানো যায়। আপনার লাগে একটু সহজতা আছে, মানে অনেক আপনার ভিডিও মানে ইয়া করে, তাইলে আপনার অনেকটা সহজতা করবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ।
তো ইনশাল্লাহ সবাই আসবেন এখান থেকে চারা নেওয়ার জন্য, এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন, হ্যাঁ। কোনো সমস্যা নাই। ঢাকা থেকে আসলে কুন্দারপাড়া বাস স্ট্যান্ড নেমে যাবেন, এবং সিলেট থেকে আসলেও কুন্দারপাড়া বাস স্ট্যান্ড নেমে যাবেন। হাইলোডের লোকের সাথে নামে ওই দেখবেন আমাদের না সব বিকেল আইলে আমরা থাকা খাওয়ার ব্যবস্থা আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আবার দূরের লোক যারা আসবো তারা রাইতে থাকে সকালে সারা লেহার বাজে সারা লইয়া যায়, ওই যে আসা মাশাআল্লাহ। ওই যে সিলেটটা আসলে সুনামগঞ্জ তারা রাইতে থাকে, তারা থাকে সারা বাইরে লয়ে সুনামগঞ্জ সারা লাগে দিনের পর দিনে দিনে গিয়ে লাগাইলে তারা। আচ্ছা আচ্ছা। তারা তো সব সবাইকে সুযোগ অসংখ্য ধন্যবাদ। যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন আমার ভিডিওটি, এবং যারা সবাই দেখতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।